হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলায় আমার সমস্ত কিছু কাজ টাজ করে আমি চান করে নিয়েছি। দেখো চুলটা এখনও বাঁধা আছে, খোলার সময় পাইনি। আর অনিশা মনীষা গেল স্কুল, আর ওদের জন্য তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি আবার টিফিন বানাতে হলো। ওরা খেয়ে গেল, নিয়ে গেল, সেই জন্য আমার এখনও সময় হয়নি চুলটা খোলার। থাক, আমি একটু পরে চুলটা খুলবো। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আর তরকারি করব, দেখি কি সবজি করা যাক। ডাল করব, ডাল ভাত বসিয়ে দিয়েছি। আমি রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসে এবার সবজি কাটবো। সবজি আজকে কুমড়ো তরকারি করব, কুমড়ো নিয়ে বসে গেছি কাটার জন্য। আর টিফিন আমি একটু পরে করব, সবজিটাকে কেটে নিই। কুমড়ো নিয়ে বসে গেছি কাটার জন্য। এই কুমড়োটা অর্ধেক করবো আর অর্ধেক রেখে দেবো। আর এই দুটো শসা, এইটা কাটবো, খাবো। তো আমি সবজিটা কেটে নিই। কুমড়ো কাটা হয়ে গেছে, এই কুমড়ো কেটে নিয়েছি। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। কুমড়ো তরকারিটা করে নিই, তারপরে ডালটা সাতলাবো। আর এদিকে ভাতটা বসানো আছে। অনিশা মনীষা সোয়াবিনের তরকারি বেশি খেতে পছন্দ করে, সেই জন্য আমি এক প্যাকেট করে সোয়াবিন নিয়ে চলে আসি। আমার হয়ে যায় তার প্রায় অনেক দিন। এটা এক প্যাকেট আমি নিয়ে চলে আসছি। এর মধ্যে 1 কেজি সোয়াবিন থাকে, তো 1 কিলো সোয়াবিন অনেক দিন হয়ে যায় আমার। আর ওরা একটু বেশি সোয়াবিনের তরকারি খেতে পছন্দ করে। তো এইটা আমি এখন ঢেলে নিই, কেটে পরে এই ডিবাটাতে ঢালবো। এর মধ্যে সোয়াবিন রাখি, এটা পুরো ভর্তি হয়ে যায়, ভর্তি হয়েও একটু বেঁচে যায়। এই ডিবাটা 1 ভর্তি হয়ে গেছে, আর 1 ভর্তি হয়েও অনেকটা বেঁচে গেছে। এই যে এখন অনেকগুলো আছে। এই প্যাকেটটা 1 কিলো প্যাকেট, এটা ভর্তি হয়ে গেছে। আর এটা এর মধ্যেই থাক, এইগুলো রান্না করবো নিয়ে। তো রান্না কমপ্লিট হলো। আর আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এখানে ডাল আছে, আর এখানে অনিশা মনীষার জন্য সয়াবিন করলাম, কেন ওরা কুমড়ো তরকারি খাবে না। আর এখানে আমি একটু শাক ভেজেছি, এই কুমড়ো তরকারি, ওরা খাবে না কুমড়ো তরকারি, সেই জন্য একটু সয়াবিনের তরকারি করে দিলাম। আর এখানে ভাত আছে। কটা বাসন আছে ধুইনি, এই কটা বাসন আছে, বাসনগুলো ধুয়ে তারপর খাবো। আর এই গ্যাসটাও পরিষ্কার করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে খাবো। দুপুরের খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। আর চুলটা ভিজে আছে, চুলটা একটু শুকিয়ে নিই। আর যে ছুবো না, এখন অনিশা মনীষাকে আনতে যেতে হবে। দুপুরে আজকে একটুও ঘুমাইনি, আর একটু কাজ ছিল, সেগুলো করছিলাম ঘরে। তা অনিশা মনীষাকে আবার আনতে গেলাম, ওরা স্কুল গেছিলো, ওদিকে নিয়ে এলাম। নিয়ে এসে পরে 5:30টায় জল চলে আসে, জল আরে নিলাম। জলটা নিয়ে পরে এই সন্ধে দিলাম, এই মাত্র সন্ধে দিলাম। দুপুরে তরকারি করে আমি একবারে রেখে দিয়েছি। সয়াবিন আলু তরকারি করেছিলাম রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য একবারে তরকারিটা করে রেখে দিয়েছি। আর এখন কটা রুটি করব। আর এখন একটু রান্নাঘরে যাই, একটু চা খাবো। তো আমি যাই রান্নাঘরে। রান্নাঘরে আমি এলাম, এসে পরে একটু চা বসিয়েছি, চাটা হোক। আর আটা সেনে নিই, চাটা খেয়ে পরে আটা সানবো। তরকারি সব আছে, সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। রাত্রিবেলায় রুটি করলাম, আর দুপুরে তরকারি আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম, যাতে না তরকারি আবার করতে হয়। আর এই মাত্র খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে রুমে চলে এসেছি শোয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।